আমি বাপ্পি ও মাহি আমরা দুজন অন্ধকারে আছে। আমি এইটা ভুল। আদো আদো অন্ধকার আর দুজনে ঘেমে জুবজুবু। এতে বুঝতে বাকি নেই বাপ্পি আর মাহি দীর্ঘদিনের প্রেম বিরতি ঝালাই দিচ্ছেন আমেরিকার অন্ধকার ঘরে। সন্তান রেখে কিছুদিন আগে মাহি চলে যান আমেরিকায়। তখন বাপ্পিকে ফোন দিয়ে বলেন ভালো লাগছে না কিছুতেই, মন বসছে না কোনোখানে। এই শুনে ছুট দেন বাপ্পি, পথ ধরেন যুক্তরাষ্ট্রে। সেই এক যুগ পরে আবারও দূর দেশে রঙিন করছে পুরনো ভালোবাসা। আমি বাপ্পি ও মাহি আমরা দুজন অন্ধকারে আছে। আমি একটু কালো হয়েছি। মাহি এবং বাপ্পি দুজনেরই প্রথম সিনেমা ভালোবাসার রং, যা মুক্তি পায় 2012 সালে। এরপরে একে একে দুজনেই 9টি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন। সিনেমায় রোমান্টিক দৃশ্য করতে বাপ্পি মাহি প্রেমে পড়ে যান। তাহলে কোথায় দেখা হচ্ছে? অফিস ছুটির পর ওয়াটার ফ্রন্টে। কিন্তু সে প্রেম দীর্ঘ হয়নি। হিন্দু মুসলমানের ধর্মের কারণে দেয়াল হয়ে দাঁড়ায় তাদের ভালোবাসা। বাপ্পির তখন নজর পড়ে নবাগত নায়িকা আঁচলের দিকে। আঁচলের সঙ্গে প্রেম রঙ্গলীলা চলে সিনেমার শুটিং সেট থেকে ব্যক্তিগত বাসার বেডরুম পর্যন্ত। কিন্তু সে সম্পর্ক বেশি দিন টেকেনি, কারণ তার চারিত্রিক কারণে। তোর কথা শুনলে সবাই একটু মানে এক কথা না করে দেখে। অন্যদিকে মাহিয়া মাহির ক্যারিয়ার যখন উঠতি, তখন সুযোগ বুঝে জাস্ট মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ক্যারিয়ারের কারণে। প্রেম তো নয়, আজিজের সঙ্গে মাহির ছিল লিভ টুগেদার, একসঙ্গে থেকেছে অনেক বছর। সেই সম্পর্কে যখন সমাপ্তি খুঁজে পাচ্ছিলেন না মাহি, বিয়ে করেন অপু নামক এক ব্যবসায়ীকে। সেই সংসার চলে 5 বছরের মতো। মাহির মন বসে না এক স্বামীতে। অপুকে ছেড়ে রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন রাজনীতিতে ক্যারিয়ার গড়ার লোভে। সেই লোভে রাকিবের ঘরে আসে এক সন্তান। সন্তান হলেও রাজনীতিতে লাভ হয় না। সেই রাগে স্বামীকে ডিভোর্স দিয়ে দেন মাহি। দুইটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না, বিয়ে হলে তারপর বোঝা যায় যে কার কি প্রবলেম। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কোণঠাসা ও গ্রেপ্তার আতঙ্কে পড়ে অনেক নায়ক নায়িকা, তার মধ্যেও ছিলেন মাহিয়া মাহি। তাই সুযোগ বুঝে সন্তান রেখে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। সেখানে আদো আদো অন্ধকার ঘরে বাপ্পির বাহুতে মাহি দোল খাচ্ছে। তো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, মাহি কি আবারও বাপ্পির গলায় ঝুলবে, নাকি দ্বিতীয় স্বামী রাকিবের কাছে ফিরবে? তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।